এই মুহূর্তে রাজ্যের টেট উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় সুখবর। এছাড়াও সুখবর রয়েছে যারা নতুন করে টেট পরীক্ষা দেবেন। ইতিমধ্যেই পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করে দিয়েছেন ডিসেম্বর মাসের 11 তারিখ হতে যাচ্ছে প্রাথমিক টেট পরীক্ষা এবং 2017 এবং 2014 যে সমস্ত টেট প্রার্থীরা উত্তীর্ণ রয়েছেন তাদের জন্য কিন্তু 11,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অনেকেই মনে করছেন যে 11,000 শূন্যপদ কিন্তু নতুন টেট পরীক্ষার জন্য, তবে এটা কিন্তু না। নতুন টেট পরীক্ষার জন্য আলাদাভাবে শূন্যপদ ঘোষণা করা হবে। আপনারা ভালো করেই জানেন যে পরীক্ষার আগে কিন্তু শূন্যপদ ঘোষণা করা হয় না। তো 2017 এবং 2014 যারা টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদের জন্যই কিন্তু এই 11,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আদালত থেকে যে নিয়োগের নির্দেশ দেওয়া হচ্ছে সেই নিয়োগগুলো বাদেই কিন্তু 11,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কাজে বিপুল শূন্যপদে কিন্তু নিয়োগ করতে চলেছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে যে পুজোর আগেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আমি বারবার আপনাদের বলে আসছিলাম যে পুজোর আগেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল। তো কাজেই সেই সম্ভাবনা কিন্তু এবার সত্য বলে প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির মুখে শুনে নেব তিনি নতুন টেট এবং তার সাথে সাথে নিয়োগ প্রসঙ্গে কী জানালেন। টেট ডিসেম্বরের 11 তারিখে আমরা নিচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি। পোর্টালও ওপেন করবে ছুটির পরে, লক্ষ্মী পুজোর পরে তারা আবেদন করতে পারবেন। অনলাইনে পোর্টালের মাধ্যমে তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। তারা তাদের অনলাইনে অভিযোগও জানাতে পারবেন যদি কোনো পোর্টালে তারা রেজিস্ট্রেশন নাম নথিভুক্ত করতে কোনো অসুবিধা হয়, তারাও সেটাও জানাতে পারবেন। যদি কোনো আবেদনকারী পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে রেজিস্ট্রেশনে অসুবিধা ফিল করেন, তারা সরাসরি আমাদের পর্ষদ অফিসে যোগাযোগ করতে পারবেন। আমি তাদের অভিযোগ পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। বলছি, এটা গেল 11ই ডিসেম্বরের টেট। এবার নিয়োগ নিয়ে আপনি একটু কিছুক্ষণ আগে ঘোষণা করলেন, সেই ঘোষণাটি কি, মানে কবে নিয়োগ হবে, তার নোটিফিকেশন কবে করবেন? আমি পুজোর আগেই নিয়োগের নোটিফিকেশান দিচ্ছি। 11,000 প্লাস আমাদের শূন্যপদ রয়েছে, তাতে যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী, যারা যোগ্য, যারা টেট পাস করেছেন, যারা ট্রেন্ড, তারা সবাই আবেদন করতে পারে। বলছি, এখানে একটা বিষয় রয়েছে, এই যে 11,000 শূন্যপদ রয়েছেন, আর ইতিমধ্যেই আবার আপনাদেরও হাইকোর্ট থেকে বারবার নির্দেশ আসছে নিয়োগের জন্য, তাই এইটা কি ওই হাইকোর্টের নির্দেশে যে নিয়োগগুলি আসছে সেটা বাদ দিয়ে 11,000, নাকি ওটাকে ধরেই 11,000? আমি চাইছি এইগুলো বাদ দিয়েই 11,000 প্লাস। আর এই যে 11,000 নিয়োগের কথা বলছেন, 2017 যারা টেট পাস করে রয়েছে তারা তো নিশ্চয়ই এর আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারা আবেদন করতে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই যে 11ই ডিসেম্বর যেটা টেট নেবেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের এই নোটিফিকেশন যেমন হবে তেমনি এখনো পর্যন্ত কতগুলো পরীক্ষা কেন্দ্র পেলেন, বা আপনি বলছিলেন বারবার রাজ্যের সঙ্গে কথা বলতে হবে, সেই প্রস্তুতিটা কোন জায়গায়? আমরা প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, এখন আমার কাছে তথ্য এসে গেছে আমরা কোন কোন সেন্টারে পরীক্ষা নিচ্ছি, তাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের ডিপিএসসি যারা চেয়ারম্যান আছেন, যারা ডিআই আছেন, তাদের সঙ্গেও কথা বলেছি, আবারও কথা বলবো এবং টেট নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা করব। আশা করি আপনারা প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং এছাড়াও আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমি আপনাদের সবার আগে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।